অনেকেই আছেন যারা অনেক ধরনের রান্নাবান্না করতে জানলেও পিঠা বানাতে জানেন না, বিশেষ করে নকশি পিঠা। নকশি পিঠা দেখতে যতটা ভালো লাগে, বানানো কিন্তু ততটাই কঠিন। কিন্তু আজ আমি আপনাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে 4টি নকশি পিঠার ডিজাইন নিয়ে এসেছি, যেগুলো আপনারা যে কেউ চাইলেই বানাতে পারবেন। এতটাই সহজ আজকের এই পিঠার ডিজাইনগুলো। প্রথম যেই ডিজাইনটা আমি করছি, এটা করার জন্য আমি প্রথমেই একটা রুটি বেলে নিয়েছি। এরপর এই রুটি থেকে অনেকগুলো ছোট ছোট গোল আমি কেটে নিয়েছি। ছোট যে কোনো কৌটার ঢাকনা দিয়েই এই কাজটা করা যাবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আমি গোলগুলো কতটুকু ছোট করে কেটেছি, মানে গোলগুলো কোন সাইজের করে কাটতে হবে। আমি যেই গোলগুলো কেটে নিয়েছিলাম সেখান থেকে আমি 3টা গোল অংশ নিয়ে নিয়েছি। এই 3টাকে আমি জোড়া লাগিয়ে তারপর 2টা কাঠির সাহায্যে মাঝখান থেকে এটাকে কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু ঠিক করে নিলেই কিন্তু খুবই সুন্দর 2টি ফুল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে, আর এগুলো বানানো কিন্তু অনেক বেশি সহজ। আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদের খুবই সহজভাবে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি। আশা করছি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন বা কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে এই পিঠাগুলোর ডিজাইন নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিব ইনশাআল্লাহ। সেমভাবে আমি আরও 2টি ফুল বানিয়ে নিলাম। এবার আমি সেকেন্ড ডিজাইনটি করে দেখাবো। সেকেন্ড ডিজাইনটি করার জন্য আমি আবারও এখানে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটির সাইজটা দেখেই বুঝতে পারছেন রুটিটা কতটুকু সাইজ করে আমি বানিয়েছি। এই রুটিটাকে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। 4টা টুকরো করে কেটে নিয়েছি। সবগুলো টুকরো যেন সমান হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই। সেমভাবে আমি আরও একটা রুটিকে এভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি যেই টুকরোগুলো কেটে নিয়েছি এই টুকরোগুলোকে আমি সিরিয়ালি লাইন করে সাজিয়ে নিব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে এই পিঠাগুলো বানানোর ডো আমি কিভাবে বানিয়েছি। এই ডোটা আমি বানিয়েছি আটা দিয়ে। আমি আটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন, কারণ আটা সবসময়ই আমাদের সবার ঘরেই থাকে। আপনারা চাইলে সেমভাবে এটাকে চালের গুঁড়া দিয়েও করে নিতে পারবেন। আর এই ডোটা আমি একদমই আমরা রুটির আটা যেভাবে করি সেভাবেই এই ডোটাকে রেডি করে নিয়েছি। আশা করছি রুটির আটা করতে সবাই পারেন। আর যদি কেউ না পারেন তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে। প্রথমেই আমি পানি গরম করে নিয়েছি আর তার মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আটা। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে সব আটাগুলোকে পানির সঙ্গে মিক্স করে নিতে হবে। এরপর একটু ঢেকে কিছুক্ষণ লো আঁচে রেখে দিতে হবে, তাহলে আটাটা একদমই সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে আবারও মিক্স করে এরপর নামিয়ে নিতে হবে। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পিঠাগুলো বানানো যাবে না, পিঠাগুলো ভেঙে যাবে। এবার আমি যেই সিরিয়াল করে সাজিয়ে নিয়েছিলাম টুকরোগুলোকে, সেই প্রত্যেকটা টুকরোকে আমি কাঁটা চামচ দিয়ে 2 সাইডে একটু ডিজাইন করে নিলাম। এরপর চিরুনি দিয়ে আমি মাঝখানে একটা দাগ কেটে নিয়েছি। এরপর এটাকে খুব সুন্দরভাবে 2 হাত দিয়ে ধরে ফোল্ড করে নিয়েছি। আমি যে চিরুনি দিয়ে দাগ কেটে নিয়েছিলাম সেই দাগের চিহ্নটা কিন্তু বাহির সাইডেও দেখা যাবে। সেই চিহ্নের উপর দিয়ে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। এই তো রেডি হয়ে গেল খুব সুন্দর 2টি ফুল। 2টি ফুল পিঠা রেডি হয়ে গেল। আপনারা চাইলে এই ডোগুলোতে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়। আর আপনারা যদি কালার মিশ্রিত পিঠা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট যে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সেকেন্ড পিঠাটা বানানোর পর এখন আমি 3rd নাম্বার পিঠাটা বানাবো। এর জন্য আমি আমার পরিমাণ মতো ডো নিয়ে নিয়েছি, আর ডোটাকে আমি একদম হাত দিয়ে লম্বা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু লম্বা করতে হবে, দেখে বুঝে নিতে হবে।
এরপর আমি চিরুনি নিয়ে নিয়েছি আর ডোটাকে চিরুনির উপরে রেখে চিরুনির যেই মোটা দাঁতগুলো থাকে সেই দাঁতের উপরে আমি এই ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এরপর 2 আঙুল দিয়ে এটাকে আবারও মিলিয়ে দিয়েছি। সেমভাবে আমি আরও কিছুটা করে নিচ্ছি, কারণ এটা একটু লম্বা করেই করতে হবে। নকশি পিঠা আসলে কাউকে বলে শেখানো যায় না বা বোঝানো যায় না, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হয়, শিখে নিতে হয়। আর আমি আজ যে এত সহজ ডিজাইনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনারা একবার দেখলেই এই ডিজাইনগুলো করতে পারবেন। এরপর আমি এই লম্বা অংশটাকে ফোল্ড করে নিব। যেই অংশটাকে আমি ডিজাইন করেছি সেই অংশটাকে আগে ফোল্ড করব, একদম গোল করে রাউন্ড করে নিব। আর যেই অংশটাকে আমি ডিজাইন করিনি সেই অংশটা পরে ফোল্ড করব। এরপর আমি একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। এই কাঁটা চামচ দিয়ে আমি ফার্স্টে একটু দাগ কেটে নিচ্ছি সম্পূর্ণ পিঠার মধ্যে, বা যেই অংশটুকু আমাদের ডিজাইন ছাড়া আছে সেই অংশটুকুর মধ্যে দাগ দিয়ে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে বা একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমি ছুরি দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। কতটুকু দূরত্ব করে কাটতে হবে দেখেই বুঝতে পারছেন আশা করছি। এবার আমি এই যে কেটে নিলাম এই কাটা অংশগুলোকে হাত দিয়ে চেপে চেপে জোড়া লাগিয়ে দিব। এতে করে ফুলের পাপড়ির একটা শেপ তৈরি হবে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। চেষ্টা করবেন প্রত্যেকটা টুকরো বা প্রত্যেকটা পাপড়ি যেন সমান হয়। প্রত্যেকটা পাপড়ি সমান করার জন্য কাটার সময় কিন্তু প্রত্যেকটা অংশ সমান করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে এই ফুলের ডিজাইনটা। এই সেমভাবে আমি আরও একটি ফুল পিঠা বানিয়ে নিলাম। আমার আজকের এই পিঠার ডিজাইনগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন এবং লাইক করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। 4 নাম্বার পিঠার ডিজাইনটা করার জন্য আমি ডো নিয়ে প্রথমে গোল করে নিয়েছি। এরপর এটাকে একটু চ্যাপ্টা করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটুকু বড় বা কতটুকু ছোট করে এই শেপটা করে নিতে হবে। এরপর একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি আর বোতলের ক্যাপটা দিয়ে আমি একটা দাগ কেটে নিলাম গোল করে। আপনারা যে কোনো কিছু দিয়েই করে নিতে পারেন। এরপর আমি ছুরি দিয়ে আবারও আগের পিঠাটা যেভাবে কেটে নিয়েছিলাম সেমভাবে কেটে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিলাম প্রত্যেকটা অংশে আলাদা আলাদাভাবে। এরপর আবারও হাত দিয়ে চেপে চেপে আমি ফুলের পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এই রকম আরও ইজি সুন্দর সুন্দর পিঠার ডিজাইন পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাতার শেপগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাইপ নিয়ে নিয়েছি আর এই পাইপটা দিয়ে আমি গোল গোল করে আরেকটু ডিজাইন করে দিব যাতে এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর হয়। আপনাদের কাছে যদি পাইপ না থাকে তাহলে আপনারা কলমের পেছনের অংশ দিয়ে এই ডিজাইনটা করে নিতে পারবেন। এই ডিজাইনটা করার ফলে এই পিঠাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। একদমই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।